আমিই খুনি, এটাই সত্য। সারা দুনিয়াও জানে খুন করে কানাডায় চলে এসেছি। তাই অনেকে ভাবতে পারে বেঁচে গেছি। আসলে কি আমি বেঁচে আছি? এভাবেই আলোচিত আরিফুল হত্যাকাণ্ডের দায় স্বীকার করে নেন হত্যাকারী পারভিন আক্তার। গেল 5 জুন বুধবার কানাডা থেকে এক বাংলাদেশি গণমাধ্যমকে এসব কথা জানান জাপান প্রবাসী আরিফুল ইসলাম খুনের ঘটনায় অভিযুক্ত পারভিন আক্তার। জানান, 2019 সাল থেকে ট্র্যাপে পড়েছি। বহুবার সেখান থেকে মুক্তির পথ খুঁজছিলাম। আত্মহত্যাও করতে গিয়েছি কয়েকবার। এরপর কানাডা থেকে বাংলাদেশে এসে গত 18 মে রাজধানীর বসুন্ধরার একটি ফ্ল্যাটে আরিফুল ইসলামকে হত্যার পরের দিনই আবার কানাডায় ফিরে এসেছি। পারভিনের ভাষ্যমতে খুন করতে নয়, বরং আত্মহত্যা করার উদ্দেশ্যেই বাংলাদেশে এসেছিলেন তিনি। কিন্তু তিনি জানতেন না যে আরিফুলও এমন সময় জাপান থেকে বাংলাদেশে ফিরবে। দেশে ফেরার পর আরিফ ফোন করে জানতে পারে যে পারভিনও দেশে ফিরেছেন। পারভিন জানান, এই সুযোগে নিজেকে শেষ করার জন্য যে ছুরি তিনি কানাডা থেকে নিয়ে এসেছিলেন সেটা দিয়েই আরিফুলকে হত্যা করেন তিনি। কিন্তু খুন করার কারণ কি ছিল? এমন প্রশ্নের উত্তরে পারভিন বলেন, তার সংসার তছনছ করে দিয়েছিল আরিফুল। দিনের পর দিন তাকে ধর্ষণ ও মানসিক নির্যাতন করেছে সে। গোপন ভিডিও করে সেই ভিডিও তার স্বামী ও পরিবারের সদস্যদের কাছে পাঠানোর হুমকি দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেয় আরিফুল। পারভিনকে এটিএম বুথের মতো ব্যবহার করেছে সে। ব্ল্যাকমেইল করে যখন ইচ্ছা তখন ধর্ষণ করত। অসহনীয় শারীরিক ও মানসিক যন্ত্রণা থেকে রেহাই পেতে এক পর্যায়ে নিজে আত্মহত্যা করতে গিয়ে উল্টো আরিফকেই হত্যা করে বসেন তিনি। আরিফুল ও পারভিন দুজনেরই গ্রামের বাড়ি নরসিংদীতে। জাপানি এক তরুণীকে বিয়ে করে বছর খানেক ধরে জাপানেই বাস করছিলেন আরিফুল। আর স্বামীর সঙ্গে সুখের সংসার করতে গেল 2 এপ্রিল কানাডায় চলে যান পারভিন আক্তার। পারভিন জানান, 5 বছর সে আমাকে নির্মম অত্যাচার করেছে। গেল 17 মে বসুন্ধরার ভাড়া ফ্ল্যাটে ওঠার পরেই সে জোর করে আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করে। এর আগে জাপান থেকে আনা মদ খেয়েছিল আরিফুল। আরো কিছু জিনিস এনেছিল সে, যা আমার চিন্তারও বাইরে ছিল। এরপর যখন আরিফুল ঘুমিয়ে পড়ে তখন মনে হচ্ছিল আমার সামনে যাকে দেখছি তা কোনো মানুষের চেহারা নয়। মুহূর্তের মধ্যে কি ঘটে গেছে তা এখন কল্পনাও করতে পারছি না। এখন কানাডায় একটি সেফ হোমে আছি। দায়ে মাথা পেতে নিতে আমি প্রস্তুত। পলাশ খান, ভোরের কাগজ।